আমাদের শালিমার থেকে হায়দ্রাবাদ জার্নির বিশাখাপত্তনম জার্নির ইস্ট কোস্ট সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। আমরা এখন আছি ভুবনেশ্বর স্টেশনে, উড়িষ্যার রাজধানী। এখানে পিজা আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে। আর এই এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপবিন্দু ট্রাভেল ব্লগ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10:50 আর আমি এখন আছি শালিমার রেলওয়ে স্টেশনে। আজকের দিনটা হচ্ছে স্যাটারডে। আজকের তারিখ কত? আজ হচ্ছে 12ই অক্টোবর, দিন হচ্ছে শনিবার। আর আজকে আরেকটা স্পেশাল দিন আছে, আজকে হচ্ছে দশমী। তো সবাইকে জানাই শুভ বিজয়া। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা এখন শালিমার স্টেশনে কি করছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো তোমাদেরকে বলে দিই যে ঠিক 11:25 শালিমার থেকে হায়দ্রাবাদ অব্দি ইস্ট কোস্ট সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়বে। আর আমরা যাচ্ছি বিশাখাপত্তনম, আমরা যাচ্ছি ভাইজাগে। আমাদের বাকি জার্নিটা, ট্রেনের যে বাকি জার্নিটা সেটা আমি ট্রেনের মধ্যে দেখাচ্ছি। এখন আমাদের ট্রেন ছাড়বে আর আধ ঘন্টা বাকি ট্রেন ছাড়তে। আর 1 মিনিট, আর একটা কথা, যে তোমরা যারা ভাইজাগ ঘুরতে চাও, যারা ভাইজাগ ঘুরতে আসবে ভবিষ্যতে, তাদেরকে জন্য বলে দিই, তোমরা আমাদের এই চ্যানেলে 3টে থেকে 4টে এপিসোড আসবে ভাইজাগের উপর। তো তোমরা যদি টোটালি 4টে এপিসোড, 3টে এপিসোড যদি প্রপার দেখে থাকো, তাহলে তোমাদের ট্রেনের খরচা, হোটেলের খরচা, কোথায় খাবে, কোথায় থাকবে, সব কভার করা হবে। আর তাছাড়া আরেকটা কথা, যে ভাইজাগ শুধু সমুদ্রের জন্য নয়, ভাইজাগ হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাহাড়ও দেখা যায়। আর আমরা চেষ্টা করবো এখানে আরাকু ভ্যালিতেও যাওয়ার। আর পুরো টোটাল ভাইজাগটা আমরা কভার করার চেষ্টা করবো এবং তোমাদের কাছে সোজা রুট এবং কিভাবে তোমরা সহজে ঘুরতে পারবে সেটা তোমাদেরকে জানিয়ে রাখবো। তো স্টে টিউন এবং যাওয়ার সময় এই ট্রেনের জার্নিটা তোমরা লক্ষ্য করো। এখন ঘড়িতে বাজছে পাক্কা 11:25 আর আমাদের শালিমার থেকে হায়দ্রাবাদ জার্নির বিশাখাপত্তনম জার্নির ইস্ট কোস্ট সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এই হচ্ছে যাচ্ছে এখন ট্রেন। আর আমরা সব মানে ছড়ি ছিটিয়েছি। মা বাবা সব পিছন দিকে আছে, দিদিরা সব আগের আছে। আমি পড়েছি S3-তে আর মা বাবাও S3-তে। আর দিদির দুটো বান্ধবী আছে, ওরা পড়েছে S6-এ। তো ওদেরকে আমরা তো যাবো। আর আরেকটা কথা, যে এরপরে যে প্রথম স্টেশনটা পড়বে সেটা হচ্ছে সাঁতরাগাছি, আর তারপর হচ্ছে মেচেদা। প্রথম স্টেশন সাঁতরাগাছি চলে এসছে। এই সাঁতরাগাছি দেখি আমাদের এই পাশের কামরাগুলো সবই ফাঁকা। এর আপাতত দিদি বসে আছে, দিদি আর একটা বান্ধবী বসে আছে, আপাতত ফাঁকা বলে বসে আছে। এর পরের স্টেশনটা হচ্ছে মেচেদা। এখন এখানে মনে হয় 2 মিনিটের হোল্ড আছে, 2 মিনিটেরই হোল্ড দেয় আসলে। দেখি কেউ আসে পাশের কামরাটা, মানে এখন তো পুরো ফাঁকা। কিন্তু যখন বুক করেছিলাম মানে ওয়েটিং লিস্ট চলে গেছে। এখন তো চাপেনি কেন, দেখি কত দূর আসে। এখন সময় হচ্ছে 12:36। আমাদের ট্রেনের নির্ধারিত সময় থেকে এখন 6 মিনিট লেটে চলছি। এখন আমরা পৌঁছেছি মেচেদা জংশনে, যে মেচেদা স্টেশন। এর পরের স্টেশনটি হচ্ছে পাঁশকুড়া জংশন। এইমাত্র আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আর আমরা খাবার নিয়েছিলাম IRCTC থেকে। 2টো ফিশ থালি, 2টো এগ থালি আর 2টো ভেজ থালি নিয়েছিলাম। আর ভেজ থালির দাম ছিল 120 টাকা, এগ থালির দাম ছিল 130 রুপিস, ফিশ থালির দাম ছিল 150 রুপিস। আর বাকি খাবারের টেস্ট মোটামুটি মানে ওই 10-এ বলতে গেলে ওই 6 দেওয়া যায়, এমনি টেস্ট ছিল। আর এমন কিছু খাস ছিল না। আর এরপর আমরা এখন আমাদের ট্রেন 10-15 মিনিট লেট চলছে। তো জলেশ্বর পেরোলো। এর পরের স্টেশন ঢুকবে এখন কিছুক্ষণ পর, 3:04-এ ঢুকবে। দেখি কটায় ঢুকায়। 3:04 নির্ধারিত টাইম দেওয়া আছে, এখন জানি না কটায় ঢুকাবে।
এখন তো বাজছে 2:55 বাজছে। দেখি পরের স্টেশন কখন ঢোকায়। এইমাত্র আমাদের ট্রেন ভদ্রক স্টেশন বেরোলো, আর বিশাল তুরন্ত গতিতে যাচ্ছে ট্রেন, আর ঠিক সঠিক টাইমেই আছে। এখন আপাতত মেকআপ করে দিচ্ছে যে 5 থেকে 10 মিনিট পর লেট হচ্ছিল, সেগুলো সব সঠিক টাইম এখন হয়ে গেছে। আর প্রচণ্ড স্পিডে যাচ্ছে এখন। আর এখন সময় হচ্ছে ঘড়িতে বাজছে 5:20, ভদ্রক স্টেশন পেরিয়ে গেছে। তো এখন আমরা বৈতরণী রোড স্টেশনে এসে পৌঁছেছি। পিছনে যে স্টেশন, এদিকে প্ল্যাটফর্ম দিয়েছে। এখন ঘড়িতে বাজছে 5:35। নির্ধারিত সময়সীমা থেকে 10 মিনিট লেটে চলছে। আশা করছি রাতে 10 মিনিট কোনো ব্যাপার না, রাতে কভার করে নেবে। আর 2টো স্টেশন পর হচ্ছে কাটাক জাংশন। আর এখানে মনে হয় 1 মিনিটে 2 মিনিটের হোল্ড দাঁড়িয়ে আছে ট্রেন। রেড সিগন্যাল আছে, রেড সিগন্যাল দেখা যাচ্ছে। এখানে 1 মিনিটের হোল্ড দেয় যতটা আমার জানা আছে বৈতরণী রোডে। এই ছাড়লো বৈতরণী রোড স্টেশন থেকে, গাড়ি ছেড়ে দিয়েছে। আর 2টো স্টেশন পর যেমন বললাম, এরপর কাটাক জাংশন আসছে, তারপর উড়িষ্যার ভুবনেশ্বর, তারপর আস্তে আস্তে মাঝরাত করে মনে হয় অন্ধ্রপ্রদেশে ঢোকাবে। আর সন্ধ্যে প্রায় হতেই চললো, 5:35-36 বাজছে, প্রায় সন্ধ্যা হয়ে গেল। ট্রেন কিন্তু স্পিডে চলছে, আস্তে আস্তে চলছে তেমন নয়। মাঝখানে দুপুরবেলা একবার আস্তে আস্তে চলছিল। আর স্লিপার কোচে দুপুরটাতে প্রচুর গরম, মানে প্রচুর গরম, মানে প্রচুরই গরম। এসি নিলেই এখন মনে হচ্ছে ভালো হতো, কিন্তু এসি পাইনি সেই মুহূর্তে। ওয়েটিং লিস্ট ছিল, এটাই পেয়েছিলাম। তাও আমার আর বাবার টিকিট তো বিশাখাপত্তনম অব্দিও পাইনি। আমার আর বাবার টিকিট কাটা হয়েছে হায়দ্রাবাদও, নেমে যাবো বিশাখাপত্তনম। দিদির 2টো বান্ধবী আর মায়েরটা পেয়েছে লেডিস, একটা জায়গা হয় 6টা সিটের লেডিস ছিল বলে, ওই লেডিস বুক ছিল বলে পেয়েছে ওরা। আর আমার আর বাবার হায়দ্রাবাদের টিকিট আছে। সেই পুজোতে মানে বলে না রে বাঙালিরা পুজোতে মানে বাঙালি আর ঘোরা সেই হয়েছে যে মানে ভারতের সব জায়গায় চেক করলাম, কোথাও মানে কোনো জায়গাতে মানে যে টিকিট অ্যাভেলেবেল আছে পাইনি। ভাইজাকেও পাইনি, মানে রাজস্থান চেক করেছিলাম, সব জায়গায় চেক করেছিলাম, গোয়া, এমনকি গোয়াতেও চেক করেছিলাম, সব জায়গায় ওইটা কি, সব জায়গায় এই পুজোর সময়টাতে ওইটা কি। দিয়ে লাস্টে ঠিকঠাক করে মানে ভাইজাগ অব্দি, যেহেতু বিশাখাপত্তনম অব্দি টিকিট পাইনি, তার জন্য হায়দ্রাবাদ অব্দি টিকিট করা হলো আমার আর বাবার। আর রিটার্ন টিকিটে তো নেই, রিটার্ন টিকিট আমার হাফ করে করা আছে। মানে আমি যাবো বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর, তারপর ভুবনেশ্বর থেকে আবার যাবো শালিমার। আর বাবার হচ্ছে বাবা পেয়েছে এসিতে, বাবা ডাইরেক্ট এসিতে, মানে সব ছড়ি ছিটিয়ে আছে। এবারে যে আমার এই যাওয়ার সময় তো ছড়ি ছিটে, আসার সময় তো ছড়ি ছিটিয়ে আছে। এখন ট্রেন ছেড়ে দিয়েছে। শালিমার থেকে 334 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন জাজপুর স্টেশনে। বিশাখাপত্তনম এখনো প্রায় 550 কিলোমিটার মতো দূরত্ব আছে। আর একটা স্টেশন পর হচ্ছে কাটাক। কাটাক ঢুকতে ঢুকতে 7টা বেজে যাবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:50। দেখি কত করে ঢোকায়।
স্টেশন, আর ওইদিকে প্ল্যাটফর্ম দিয়েছে। আর বিশাখাপত্তনম আর মনে হয় 500 কিলোমিটার মতো এখনো আছে, 500 থেকে 450 থেকে 500 কিলোমিটার মধ্যে এখনো যেতে হবে বিশাখাপত্তনম আমাদেরকে। বিশাখাপত্তনম মনে হয় ভোর 4টের সময়, এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা, আর বিশাখাপত্তনম নামাবে বলা আছে আপাতত ভোর 4টের সময়। দেখি কখন নামায় না নামায়। আর আমরা দিদিরা সব অনলাইন থেকে অর্ডার করে দিয়েছে রাতের খাবার, কারণ দুপুরবেলায় আইএসএডিসি থেকে খেয়েছিল, ওদের অতটা পছন্দ হয়নি, আমার অত পছন্দ হয়নি, কিন্তু ওদের অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়নি। আমিও দিয়েছি, ওরা দিয়েছে পিৎজা আর আমি দিয়েছিলাম বিরিয়ানি, কিন্তু আমার অর্ডারটা জানি না কেন অ্যাকসেপ্ট হয়নি, ওদেরটা হয়েছে, তাই জন্য আমাকে আবার আইএসএডিসি থেকেই বিরিয়ানি অর্ডার দিতে হয়েছে। বিরিয়ানির দাম নিয়েছে 130 টাকা, চিকেন বিরিয়ানি। আমি আর বাবা দুজন মিলে 2 প্লেট নিয়ে নিয়েছি, আর ওরা 3 প্লেট পিৎজা নিয়ে নিয়েছে, জানি না কত টাকা নিয়েছে। ওই পিৎজার অর্ডারটা ভুবনেশ্বরে এসে পৌঁছাবে, জোম্যাটোর অর্ডার আছে, তো ওই অর্ডারটা ভুবনেশ্বর স্টেশনে এসে দিয়ে যাবে। আর যতটা যা মনে হয় ঘড়ির টাইম দেখে আর ট্রেনের সময়সূচি দেখে মনে হচ্ছে ভুবনেশ্বর 7:40-এর মধ্যে নামিয়ে দেবে। তো তারপরে আমরা খাবার পাবো, আর যখন খাবারটা পাবো, যে পিৎজা অর্ডার দিয়েছে দিদিরা, সেটা তোমাদেরকে দেখাবো। জোম্যাটো থেকে অর্ডার দেওয়া যায়, তোমরা যারা যারা জানো না যে কীভাবে অর্ডার দিতে হয়, জোম্যাটোতে যাবে, নিয়ার বাই রেল স্টেশন যেখানে তোমরা খাবারটা চাও, সব স্টেশনে আবার খাবার আসে না। ভুবনেশ্বর যেমন এই রুটে ভুবনেশ্বরে আসবে, তারপর সেই 10:30-এর সময় যে ট্রেনটা আছে, যে স্টেশনে নামবে সেই স্টেশনে আছে, তাই ওরা ভুবনেশ্বরে দিয়ে দিচ্ছে 7:40-এ। 7:40-এর পর যদি অর্ডার দিতে হয়, সেই 10:30-টার সময় একটা স্টেশনে দাঁড়াবে, সেই স্টেশনে আসবে। তো আসো ভুবনেশ্বর স্টেশন, তারপর তোমাদেরকে দেখা যাবে। সুইগি থেকে অর্ডার এলো পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস, আর এই ভিতরে পিৎজা রাখা আছে। সো গাইস, তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমরা ট্রেনে কি করে খাবার অর্ডার করবে, আমরা কি করে খাবার অর্ডার করেছিলাম। তো প্রথমে আমরা যেহেতু সুইগি থেকে অর্ডার করেছিলাম, তো প্রথমে সুইগি অ্যাপটিকে খুলে নেবে, দেন এখানে গিয়ে সার্চ করবে ফুড বলে। যখনই তোমরা ফুড বলে সার্চ করবে, এখানে দেখবে চলে আসবে গেট মিলস ডেলিভার টু ইউর ট্রেন। এটা আইআরসিটিসি পার্টনার। এই প্রথম অপশনটিকে ক্লিক করে নিলেই তোমরা এখানে অপশন পাবে পিএনআর নাম্বার। তো তোমাদের ট্রেনের তোমাদের সিটের যে পিএনআর নাম্বার আছে, সেটা যখনই তোমরা পিএনআর নাম্বার পুট করবে, তো তোমরা দেখতে পাবে যে তোমাদের নিয়ার বাই রেল স্টেশনে কোথায় খাবার ডেলিভারি আছে। তো সেই তোমরা পছন্দ মতো নিজেদের রেস্টুরেন্ট চুজ করে, তো সেখান থেকে নিজের পছন্দ মতো ভেজ খাবার বা ননভেজ খাবার তোমরা অর্ডার করে দিতে পারবে। আর তোমরা যদি সুইগি থেকে না করতে চাও, যদি সুইগি না চলে, তখন তোমরা জোম্যাটো থেকেও করতে পারবে। জোম্যাটো তো এখানে দেখতে পাবে নিচে ফুড অন ট্রেন অপশনটা আছে, তো সেখানেও সেম ভাবে তোমরা পিএনআর নাম্বার দিয়ে দেবে, তো তোমরা আর নিয়ার বাই তোমার যে রেল স্টেশন আছে সেখানকার ফুড অর্ডার করে দিতে পারবে। আর সেম ভাবে এখানে আইআরসিটিসি রেলের অ্যাপ থেকে তোমরা করতে পারবে। তো আইআরসিটিসি একদম রাইট সাইডে আছে আবার সেই অর্ডার ফুড ইন ট্রেন, তো সেটাতে আবার ক্লিক করে দিলে সে একইভাবে তোমরা পিএনআর নাম্বার পুট করলেই পেয়ে যাবে। তো এইটাই হচ্ছে তোমাদের প্রসেস, যে রেলের খাবার মানে কি করে অনলাইনে ফুড অর্ডার দেবে। আর আমি তোমাদেরকে আবার হাইলি রিকমেন্ড করছি, তোমরা প্যান্ট্রি কার থেকে খাবার খেও না, তোমরা অনলাইন ফুড অর্ডার দিয়ে দিও। তোমরা নিজেদের পিএনআর নাম্বার যখন এখানে পুট করবে, তখন কিন্তু তোমাদের সিট নাম্বার মানে তোমাদের সিটে এসে কিন্তু ডেলিভারি বয় যে আছে তোমাদেরকে খাবার দিয়ে যাবে। কোনো সময় যদি ডেলিভারি বয় না খুঁজে পায়, তো তোমরা রেলের গেটের সামনে দাঁড়িয়ে থেকো, যখন স্টেশনে আসবে, তো সেখানে তাদেরও সুবিধা হবে আর তোমারও সুবিধা হবে খাবারটি নিয়ে নেওয়ার। শালিমার থেকে 434 কিলোমিটার দূরে আমরা এখন আছি ভুবনেশ্বর স্টেশনে, উড়িষ্যার রাজধানী। আর এই ভুবনেশ্বর স্টেশনেই আমাদের ডেলিভারি চলে এসছে সুইগি থেকে, যেখানে পিৎজা আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে। আর আমার আর বাবার বিরিয়ানি তো বাবার কাছে রাখা আছে। এবার দেখি কেমন পিৎজা দিয়েছে না দিয়েছে। সুইগি থেকে এসছে, ঠিক টাইমে দাঁড়িয়ে ছিল, একদম স্টেশনের সামনে স্টেশন হচ্ছে প্ল্যাটফর্মের সামনে, ট্রেনের বগের সামনেই দাঁড়িয়ে ছিল। এই যে পিৎজা, এই হচ্ছে পিৎজার সাইজ। এটা কি নাম?
ভেজ পিৎজা। এটা হচ্ছে ভেজ পিৎজা। ধর দিদি, দুটোই ভেজ। একটা মানে পনির আছে নাকি? আচ্ছা, আর এটা হচ্ছে নতুন রকম মোমো পিৎজা। আচ্ছা, এটা হচ্ছে মোমো পিৎজা, আর এটা একটা কোল্ড ড্রিঙ্ক। এটা কি ইনক্লুড ছিল ওটার সাথে নাকি? এটা ইনক্লুড ছিল। ঠিক আছে, তোমাদেরকে খেয়ে একবার টেস্টটা বলি, কেমন টেস্ট এখানটা। টেস্ট ভালো। এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে মোমো পিৎজা। টেস্ট মোটামুটি ভালো। পারাদি কেমন লাগে টেস্ট? দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার ভালো লেগেছে বলে আমি রিকমেন্ড করেছি। আচ্ছা, মানে মোমো পিৎজাটা আমরা জানতাম না, পারমিতাদি বলেছিল, দিদি রিকমেন্ডে মোমো পিৎজাটা অর্ডার দিয়েছি। টেস্ট ভালো, ট্রেনের যে খাবার সেটা থেকে অনেক ভালো। বাকিটা খাই। এখন ঘড়িতে বাজছে ভোর 3:25, আর বিশাখাপত্তনমের আগের লাস্ট স্টেশন সীমাচলম ছাড়িয়ে এবার আমরা আমাদের ডেস্টিনেশন স্টেশন বিশাখাপত্তনম জাংশনের দিকে এগোচ্ছি। টাইম দেখাচ্ছে 3:35-এ পৌঁছানোর কথা, কিন্তু টাইম দেখাচ্ছে 3:53-54 বাজবে। আর ঘড়িতে এখন বাজবে 3:25, তো এখনো প্রায় 8 ঘন্টার মতো ট্রেনে কাটিয়ে ভোর 3:55, 4টের মধ্যে আমরা বিশাখাপত্তনম নামবো। এখন সূর্য হয়নি, চারদিকে অন্ধকার, এখনো অন্ধকার আছে। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভোরবেলায় প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ঘুম থেকে আমরা সব উঠলাম, আমি উঠলাম, জলদি ঘুমিয়ে গেছিলাম কালকে, কারণ 3:30 উঠতে হবে জানতাম। ঘড়িতে বাজছে ভোর 3:35, আর ঠিক রাইট টাইমে, একদম 1 মিনিট লেট না, 1 মিনিট আগে না, একদম রাইট টাইমে আমাদের শালিমার টু হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বিশাখাপত্তনমে 3:35-এ নামিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা সবাই নেমে গেছি। তো বাবা, মা, দিদির বন্ধুরা সব আছি। এবার স্টেশনে একটু টাইম কাটিয়ে, আর আমাদের হোটেলের চেক ইন টাইম আছে দুপুর 12টা। এরপর একটু সূর্যের আলো বেরোক, 5টা করে বেরোবো। এখন একটু স্টেশনেই 1 ঘন্টা মতো কাটাবো, তারপর বেরিয়ে এখান থেকে দেখি কি করে যাই। আর কে বিচের সামনেই আছে আমাদের হোটেল, রামকৃষ্ণ বিচের সামনেই। আর স্টেশন কিন্তু জমজমাট, স্টেশন কিন্তু জমজমাট, ভিড়, প্রচুর ভিড়। এদিকে আরো লোক আসছে যাচ্ছে। আর একটা কথা, রাতে আমি বলেছিলাম যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বিরিয়ানি বলেছিলাম যে টেস্ট করার সময় বলবো। আসল কথা হচ্ছে যে IRCTC থেকে বিরিয়ানি যখন নিয়েছিলাম 130 টাকা করে 2টো প্লেট, মানে এতটাই মানে খাওয়ার যোগ্য এতটাই ছিল না যে আমি ওটা রিভিউ দেবো। মানে এতটাই অখাদ্য, মানে লিটারালি অখাদ্য ছিল। মানে বিরিয়ানির নামে খিচুড়ি, ম্যাগি মশলা দিয়ে একটা খিচুড়ি পাকিয়ে দিয়ে দিয়েছে। আর কিছু বলার নেই, দিদিদের পিজাগুলো ভালো ছিল যেহেতু ওরা সুইগিতে, কিন্তু IRCTC থেকে যেই আমরা অর্ডার দিয়েছি বিরিয়ানি, না দুপুরের ভাত ভালো এসেছিল, না রাতের বিরিয়ানি, না 1 কাপ চা, যে চাও খেয়েছি চাও বেকার, চাওটাও বাজে, মানে কিছুই ভালো না। আমি তো হাইলি রেকমেন্ড করবো IRCTC থেকে না খাবার, একমাত্র রাজধানী ছাড়া, রাজধানী এক্সপ্রেস ছাড়া যেন কোনো ট্রেনে IRCTC থেকে না খান, কারণ খুব বাজে খাবার। এর আগেও আমি আরেকবার খেয়েছিলাম, কিন্তু তখন ব্লক করা হয়নি।
তখনও বাজে খাবার ছিল, এখনো সেই একই ধাঁচের বাজে খাবার আছে। মানে বিরিয়ানি আমাকে 2 প্লেট কিনেছিলাম, 2 প্লেট ফেলে দিতে হয়েছে, না বাবা খেতে পেরেছে না আমি খেতে। এখন ঘড়িতে বাজছে সকাল 6:10 আর আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে বেরোচ্ছি। বাইরে গিয়ে অটো ধরবো, বাইরে অটো পাওয়া যায়। এই যে মা আমার সাথে আছে, এই যে ব্যাগ ধরে আছি, আর এইদিকে সামনে যাচ্ছে সবাই। বাইরে অটোতে যাওয়া যাবে, এরপর অটো জানি না কত নেয়, মনে হয় 200 থেকে 250 টাকার মতো নেবে। হোটেল পৌঁছাতে আর কে বিচের সামনে আছে আমাদের হোটেলটা। আর এখান থেকে বাসও ছাড়ে, বাসের জন্য একটু ওয়েট করতে হয়। বাস পার হেড আর কে বিচ যাওয়ার জন্য, স্পেশালি আর কে বিচ যাওয়ার জন্য মনে হয় 15 টাকা করে নেয় পার হেড। এবার যাই, বাইরে যাবো, একটু চাটা খাবো। এখানে তো স্টেশনের মধ্যে অত চা কোথাও দেখতে পাচ্ছি না। এখানে বাইরে গিয়ে চা বাবা দেখে এসছে, এখানে বাইরে চা খেতে যাবো, যাই। এই আমরা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এই যে পিছনে হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, এই যেটা, আর এটা হচ্ছে গেট। আর এখানে সামনে বাইরে পর পর সব অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা অটো করে নিতে পারেন। এখান থেকে আর কে বিচ 250, 200, 300 আপনাদেরকে দরদাম করে নিতে হবে। আর এখন এই সামনে এখানে চা খাবো, চা খেয়ে তারপর আমরা বেরোবো, অটো করে যাচ্ছি। এবার আমাদের চেক ইন টাইম আছে দুপুর 12টার সময়। এবার এখন যাচ্ছি হোটেলে কথা বলতে, যদি এখন একটা হলেও রুম পাওয়া যায় তাহলে একটা রুমে অন্তত স্নান টান করে তাহলে আমরা সকাল দিকটা তাহলে নষ্ট করবো না, সকাল দিকে বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। যাই দেখি। এই অটোতে চাপলাম, এখান থেকে অটো আমাদের হোটেল অবধি যেতে আর 250 টাকা নেবে। এই অটোতে চেপেছি আর পিছনে আছে সবাই। এই এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গরম গরম চা খাচ্ছি এখানে। আর বলতে হবে যে চায়ের টেস্ট সেরা, মানে দারুণ। মানে ট্রেনের চা আর এই চা সত্যি কত তফাৎ। এইরকম 1 কাপ চা 10 টাকা করে। আর অটোতে আছে বাবা মা সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। সত্যি অসাধারণ চায়ের টেস্ট, সেরা, ভালো। আর তোমরা চা যখন যদি তোমরা ভাইজাগ থেকে মানে বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচ যাওয়ার সময় এই এখানে সামনেই অশোকা রেসিডেন্সি আছে, এইটা এই সামনে এটা হচ্ছে অশোকা রেসিডেন্সি। এই অশোকা রেসিডেন্সির পাশেই হচ্ছে এই চায়ের টাপড়ি টাইপের চায়ের টাপড়ি, এই পিছনে অশোকা রেসিডেন্সির পাশেই। এই যে অশোকা রেসিডেন্সি, এই যে অশোকা রেসিডেন্সি, আর এর পাশেই হচ্ছে চায়ের টাপড়ি। আর এখানে আমাদের অটো। সো গাইস, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে থাকছে ভাইজাগের সমস্ত সাইট সিন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি এই পর্বের আমাদের শালিমার টু বিশাখাপত্তনম ট্রেন জার্নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, এবং অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর খুব জলদি আসতে চলেছে ভাইজাগের 2য় পর্ব, তো অপেক্ষা করো। টাটা।